আসসালামু আলাইকুম, দিস ইজ শানুর রহমান শোভন। আমি আজকে জিরো থেকে একদম ক্লায়েন্ট পাওয়া পর্যন্ত পুরো একটা প্রসেস আপনাকে বলে দিব, যেটা হচ্ছে নর্মালি কোর্স আপনার 15,000 থেকে 20,000 টাকায় কোর্স কিনলে আপনি এটা পাবেন। বাট আমি আমার অভিজ্ঞতাটা আপনার সাথে শেয়ার করবো একদম জিরো থেকে ক্লায়েন্ট পাওয়া পর্যন্ত পুরো স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখবেন। সো প্রথম হচ্ছে, আপনি যে সার্ভিসটা সেল করবেন ওই সার্ভিসটা আপনার হচ্ছে যারা অলরেডি মার্কেটে সেল করতেছে তাদের থেকে একটু শুনে নেবেন যে মার্কেটের কি অবস্থা। এখন অনেকে আপনাকে বলতে চাইবে না, আসলে অনেকে হচ্ছে ইনসাইটগুলো বলতে চায় না, বাট এখন ইন্ডাস্ট্রিতে আমি দেখলাম যে অনেকে ওপেন হয়ে গেছে যেগুলো নিয়ে কথা বলে। সো আমার মনে হয় যে আপনি আইডিয়া একটু পেয়ে যাবেন যে কোন সার্ভিসটা মার্কেটে চলতেছে বা চলতেছে না, ট্রেন্ড কোনটা চলতেছে। একটু চোখ কান খোলা রাখলে আপনি কিন্তু সার্ভিসের ট্রেন্ড বুঝে যাবেন। সেকেন্ড হচ্ছে, সার্ভিসটা সিলেক্ট করার পরে ধরেন আমি ধরলাম আপনি হচ্ছে এসিও সার্ভিস নিলেন। এখন এই এসিও সার্ভিসটা আপনি হচ্ছে কাদেরকে সেল করবেন এটা আপনাকে বের করতে হবে। মানে আপনার নিশটা বের করতে হবে যে আপনি কাদেরকে সার্ভিসটা দিবেন, এবং তাদেরকে যদি আপনি সার্ভিসটা যে দিবেন তাদের কি কি সমস্যা আছে যে আপনি তাদেরকে সার্ভিসটা দিবেন। আপনি তাদের পেন পয়েন্টগুলো বের করবেন, পেন পয়েন্টগুলো বের করে একটা সলিউশন অফার করবেন। এখন এই অফারটার মধ্যে আপনি এমন একটা অফার করবেন যেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট অফারটা দেখলে যাতে নেগলেক্ট করতে না পারে, সে যাতে অফারটা দেখে মনে হয় যে আল্লাহ, এটা এই অফারটা যদি আমি না নেই তাহলে তো আমার লস হবে, এই টাইপের একটা অফার আপনাকে দিতে হবে। আর হচ্ছে আপনার প্রাইসিংটা হবে, আপনি কম্পিটিটর যারা আছে মানে যারা আরও এসিও সার্ভিস দিচ্ছে ওদেরকে আপনি অ্যানালাইসিস করবেন যে ওরা কততে দিচ্ছে মার্কেটে। 10-12টা কম্পিটিটর অ্যানালাইসিস করলেই মনে করেন যে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার প্রাইসিং কেমন হওয়া উচিত। দেন হচ্ছে আপনি যখন প্রাইসিংটা গুছায় ফেলবেন, অফারটা রেডি, কাকে বিক্রি করবেন এটাও বের করে ফেলছেন। এসিও সার্ভিস তো যাদের ওয়েবসাইট আছে সবারই লাগবে। এখন সবাই তো আর আপনার ক্লায়েন্ট না। আপনি একটা পার্টিকুলার মানে ইন্ডাস্ট্রিকে ধরতে পারেন। যেমন ধরেন এসিও সব ইন্ডাস্ট্রিরই লাগে, মানে সব যাদের ওয়েবসাইট আছে সবারই লাগে। তো এখন আপনি যদি এভাবে অ্যাভারেজভাবে কাজ করেন তাহলে তো মনে করেন অনেক কম্পিটিশন। আপনি একটা নিশে এক্সপার্ট হন, সে ধরেন আপনি যারা ডেন্টাল ডাক্তার যারা আর কি, তাদেরকে আপনি এসিও সার্ভিস দিবেন, যাতে করে তাদের যে ল্যান্ডিং পেজ বা তাদের যে ওয়েবসাইট ওটা যাতে তাদের এরিয়াতে র্যাঙ্কে একে থাকে বা র্যাঙ্কে উপরে থাকে। তাহলে কেউ নিয়ার ডেন্টাল ডক্টরদের সার্জারি যাতে তারা আসে। তার মানে আপনি এভাবে ডেন্টাল ডক্টরকে যদি টার্গেট করেন, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, আমি কিন্তু ডেন্টাল ডক্টর কখনো ট্রাই করি না আর আমি এসি সার্ভিস দিও না। আই এম জাস্ট শেয়ারিং মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড শোয়িং ইউ দ্য রাইট track or right way to move on from your current situation, so you can get a lot of clients through my experiences that I am sharing with you, right? So আমার ভিডিওতে কোনো ধরনের মানে কোনো ধরনের এডিটিং আমি করব না, একদম অথেন্টিক জিনিস দিব। সো আপনি চেষ্টা করবেন আমার প্রত্যেকটা কথা শুনতে, যাতে মনে হবে যে না আমি আপনার সাথে ওয়ান টু ওয়ান কথা বলছি, আপনার পেইন পয়েন্টগুলো আমি বলতেছি। ওয়েল, সো গেট ব্যাক টু দ্য কনটেক্সট। তো আপনি যখন অডিয়েন্স সিলেক্ট করে ফেলবেন যে আমি ডেন্টাল ডক্টরকে সার্ভিস দিব, তখন আপনি ডেন্টাল ডক্টরদেরকে ওরা কোথায় আছে, ডেন্টাল ডক্টররা কোথায় থাকে অনলাইনে, ওই সব জায়গায় গিয়ে ওদেরকে নক করবেন, গিয়ে দেন আপনার সার্ভিসটা পিচ করবেন। এভাবে আপনি প্রতিনিয়ত 10 জনের কাছে এই সার্ভিসটা পিচ করবেন সুন্দরভাবে। সুন্দরভাবে লিখে দিবেন, এটা বলবেন না হাই আই এম এ স্পেশালিস্ট, আই উইল ডু দিস, আই উইল ডু দিস, না এগুলো বলার দরকার নেই। আপনি তাকে জাস্ট একটা তার পেন পয়েন্টগুলোকে তুলে ধরবেন। তোমার আমি সাইটটা দেখছি, পার্সোনালাইজডভাবে রিচ আউট করবেন যে তোমার সাইটটা আমি দেখছি, তোমার সাইটে হচ্ছে এই এসইও প্রবলেম আছে, আমার মনে হয় যে এই কাজগুলো আমি করে দিলে তোমার এই সাইটটা একটু ভালো র্যাঙ্ক হবে এবং তুমি তোমার এরিয়াতে আরও বেশি বুকিং পাবা, মানে লিডস পাবা, বা তোমার কাস্টমার বা ক্লায়েন্ট যারা তোমার পেশেন্টরা আরও বেশি হচ্ছে তোমার ওয়েবসাইটে বুকিং করবে তোমার অ্যাপয়েন্টমেন্ট। তো আমি তোমাকে একটা টেস্ট প্রজেক্ট করতে চাই তোমার সাথে, বা একটা ডেমো করতে চাই, বা তাকে একটা ভ্যালু দিবেন, তাকে একটা পরামর্শ দিলেন সে কি করতে পারে এটাকে, যদি সে নিজের থেকে ঠিক করতে চায় ফ্রি একটা গাইড দিবেন। লাইক আমরা যেমন হচ্ছে আপনি অনেক রেস্টুরেন্টে গেলে আপনাকে হচ্ছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেয়,
তো আপনি ওয়েলকাম ড্রিঙ্কটা কিন্তু টাকা পে করার আগে আপনাকে রেস্টুরেন্ট থেকে দেয়। এটা কেন দেয়? এটা ওয়ার্ম ওয়েলকাম, যাতে আপনার এটা মনে থাকে, তাকে আপনাকে একটা ভালো অভ্যর্থনা জানায়, একটা সুন্দর ফার্স্ট ইমপ্রেশন, এই ইমপ্রেশনে আপনাকে হচ্ছে তারা অ্যাট্রাক্ট করে ফেলে। তো এই ধরনের জিনিসকে বলা হয় ভ্যালু দেওয়া। তা আপনি আপনার ক্লায়েন্টকে এরকম কিছু করবেন যাতে করে সে আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়। দেন হচ্ছে আপনি তাকে একটা স্যাম্পল ডেমো ছোটোখাটো করে দিলেন, যেটা করতে বেশি সময় যাবে না বা বেশি কস্টিং যাবে না। দেখবেন যে ক্লায়েন্ট সম্পর্কে আপনি রিসার্চ করে নেবেন, যাতে করে সে লেজিট ক্লায়েন্ট হয় বা লিডটা যাতে ভালো হয়। তখন হচ্ছে আপনার এটা মোটামুটি ভালোই কাজ করে। ক্লায়েন্টকে পার্সোনালাইজ রিচ আউট করলে, তাকে একটু ভ্যালু দিলে সে কিন্তু আপনাকে হায়ার করবে যদি তার প্রবলেম থেকে থাকে। সো দিস ইজ দ্য ওয়ে, রাইট ওয়ে টু গেট ইউর ক্লায়েন্ট থ্রু out of marketplace channels like social media platforms, ইমেল। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনি ক্লায়েন্ট পেতে পারেন 2025 সালে। এটাই সাকসেসের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে বলে দিলাম। আরও অনেক ডেপথ আলোচনা আছে অফার ক্রিয়েশন নিয়ে, কম্পিটিটর অ্যানালাইসিস নিয়ে, আপনার সার্ভিস নিশ কীভাবে সিলেক্ট করবেন, তারপর হচ্ছে আপনি কী ধরনের স্ক্রিপ্ট লিখবেন, তাদের সাথে কীভাবে কানেক্ট হবেন, কোথায় পাবেন, এই ধরনের আরও অনেক ধরনের হাজারো প্রশ্ন আছে। এইগুলা নিয়ে আমি ভিডিও করব। বাট আপনি হচ্ছে আমার ভিডিওর কমেন্টে জানান যে আপনি পার্টিকুলারলি কোন সেকশনটা নিয়ে জানতে চান, বা ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে সেটাও জানাবেন। এবং পরবর্তী যে এপিসোডটা আমি করতে চাই বা করব আপনাদের জন্য, সেটা কোন টপিক নিয়ে করব, আপনারা যে কমেন্টে যাই লিখবেন আমি কিন্তু সেটা মানে যেটা নিয়ে কমেন্ট আসবে বেশি, ওইটা নিয়ে আমি সবচেয়ে বেশি মানে করার ট্রাই করবো আর কি। আমার কাজের ফাঁকে ফাঁকে এখন থেকে আমি ভাবছি যে 2025 সালে রেগুলার ভিডিও করব। সো আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আমি আমার এক্সপার্টিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা এতে উপকৃত হবেন। সবাইকে দেখা হবে পরের ভিডিওতে।